রাজশাহীর পৌর নির্বাচনের খবর জানবো। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সম ও সাজু। সাজু, রাজশাহীতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পরিবেশ কেমন দেখছেন? হ্যাঁ, ফারজানা, আপনি যেমনটি বলছিলেন নিউজে যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তো রাজশাহীর ১৪টি পৌরসভা মধ্যে ১৩টি পৌরসভায় আজকে নির্বাচন আজকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। ১০টা থেকে যদিও মনোনয়নপত্র জমা দেওয়ার কথা, কিন্তু এ পর্যন্ত আমি বিভিন্ন পৌরসভায় প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, রিটার্নিং অফিসারদের সাথে কথা বলেছি। এ পর্যন্ত কোনো প্রার্থী, মেয়র প্রার্থী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আসেনি। মূলত তারা ১১টা থেকে ১২টার পরে আমাদেরকে বলেছেন যে তারা মনোনয়নপত্র জমা দেবেন। তার সঙ্গী সাথী নিয়ে সমর্থক এবং দলীয় কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাবেন, এমনটি বলেছেন আমাদেরকে। আর রাজশাহীর ১৩টি পৌরসভায় দলীয় মনোনয়ন যারা পাননি, বিশেষ করে বাঘা উপজেলার আরানি, বাগমারা উপজেলার তানোর এবং বাগমারা উপজেলার তাহেরপুর এবং এবং পুঠিয়া উপজেলায়, এই তিনটি উপজেলায় আমরা বিদ্রোহী প্রার্থীদের দেখছি দুই দলেই। গতকাল দুটি পৌরসভা বিএনপি প্রার্থীরা সংবাদ সম্মেলন করে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। পুঠিয়ায় আওয়ামী লীগের যিনি মনোনয়ন পেয়েছেন তার বিরুদ্ধে ওখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই এক হয়ে জোটবদ্ধ হয়ে সংবাদ সম্মেলন করেছেন এবং তারা সেই প্রার্থীকে প্রত্যাখ্যান করেছেন। একইভাবে আরানি পৌরসভা এবং তানোর পৌরসভায় বিএনপি যারা বর্তমান মেয়র আছেন তারা মনোনয়নপত্র পাননি, দলীয় মনোনয়ন পাননি। তারা বলেছেন যে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন। তো শেষ খবর পর্যন্ত আমি যতটুকু জেনেছি যে প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ এবং বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। ফারজানা। সাজু, আপনাকে ধন্যবাদ।